নমস্কার, ভগবান সবাইকে কল্যাণ করুক। এনার বর্তমান বয়স হচ্ছে 40 বছর এবং একটি মেল হাত। আমি প্রথমে রাহু রেখার ক্ষেত্রগুলো নিয়ে একটু বিস্তারপূর্বক আলোচনা করতে চাই। এটা নিয়ে খুব বেশি আলোচনা কখনো করা হয় না। দেখুন, যদি কারো রাহু রেখা শুধুমাত্র আয়ু রেখাকে কেটে যায়, তাহলে বলতে গেলে সেই বয়সে বড় বড় বাধা বিপত্তি উৎপত্তি হয়। প্রথম যে ব্যাপারটা, যদি তাদের হাতে শনি এবং রাহুর ক্ষেত্র খারাপ থেকে থাকে, তাহলে কিন্তু ঋণগ্রস্ত হয়ে যাওয়ার জায়গাটা বেশি করে দেখিয়ে দেয়, প্রথম বিষয়। ২ নম্বর বিষয়, যদি যাদের এরকম কেটে গেছে এবং সেটা যদি মস্তিষ্ক রেখাকে গিয়ে টাচ করে, তাহলে টেনশন, ডিপ্রেশন, এনজাইটি ইত্যাদি জায়গাগুলো বেশি বেশি পরিমাণে দেখা যায়। যেমন এই হাতের ক্ষেত্রে অনেকগুলো জায়গা কিন্তু রাহুর ক্ষেত্রকে কেটে একটা হার্ট লাইনকে টাচ করছে, একটা মাইন্ড লাইনকে টাচ করছে, এরকম বিষয়। যদি হার্ট লাইনকে টাচ করে, তাহলে আরো বেশি বিপদ কিন্তু দেখিয়ে দেয়, বিশেষ করে শারীরিক অসুস্থতার যোগ এবং রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেম, এইগুলো কিন্তু বেশি দেখিয়ে দেয়। এই রেখা কিন্তু কনফিউশন তৈরি করে দেয়, মানুষকে কনফিউজড করে দেয়। কি করা দরকার আর কি করছি এটা ভেবে পাওয়া মুশকিল হয়ে যায়, ভুল ডিসিশন নেওয়ার পরিমাণ বেশি হয়ে যায়, অনেক বেশি ভাগদৌড় চলতে থাকে, স্বাস্থ্য শরীর খুব একটা বেশি ভালো থাকে না। আরেকটা জিনিস কি, যদি হার্টলাইনকে বেশি টাচ করে যায় না, তাহলে কিন্তু তারা দেখা যাচ্ছে যে চেক আপ করাচ্ছে, অথচ শরীর স্বাস্থ্য সেরকমই থেকে যাচ্ছে বা তার থেকে মুক্তি পাচ্ছে না। এরকম ধরনের যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুব পারফেক্টলি বোঝা যায় যদি কারোর হাতে হার্টলাইনকে টাচ করে, যদি এরকম টাইপের কোনো রেখা অবস্থান করে, তাহলে এটা খুব পাওয়ারফুল সাইন এবং খুব বাজেভাবে রেজাল্ট দিয়ে থাকে, মানুষকে অনেক খুব বাজেভাবে এফেক্ট করে থাকে যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে। আরেকটা জিনিস কি, মনে করুন যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে এবং এর সাথে যদি রাহুর ক্ষেত্র একটু বেশি খারাপ থেকে থাকে, তাহলে আমরা বলতে পারি এক কথায় যে মনে করুন হঠাৎ করে কেউ ধোকা দিয়ে দেওয়া, বা মনে করুন ঘরে একটা উৎপটাং হারকাত হয়ে যাওয়া, হঠাৎ করে পয়সা খরচা হয়ে যাওয়া, বা মনে করুন ঘরে হঠাৎ করে ঝগড়ার কারণে কোনো না কোনো প্রবলেম দেখা দেওয়া, ব্যবসায় লাভ হতে হতে হঠাৎ বসে যাওয়া, লস হয়ে যাওয়া, এরকম কিছু ঘটে যাচ্ছে, যার কারণ আমরা জানতে পারছি না, অথচ আমরা দেখছি যে জিনিসটা ঘটে যাচ্ছে চোখের সামনে, এরকম ধরনের বিষয়ও দেখা যায়। আর এগুলো হয়ে থাকে রাহু রেখা, রাহুর পর্বে তিল বা রাহু খারাপ থাকলে, এরকম বিষয়গুলো কিন্তু বেশি দেখা যায়। এক কথা বলতে গেলে এই হাতে রাহুর পর্বতটা অত বেশি খারাপ আমি দেখছি না। আমি যদি পরিপূর্ণ হাতের ক্ষেত্রে দেখে থাকি, তাহলে সেক্ষেত্রে বলবো যে রাহুর ক্ষেত্র কিন্তু অত বেশি খারাপ নয়, তবুও ক্ষেত্র বিশেষে অনেক বেশি কনফিউশন দেখিয়ে দিচ্ছে এবং অনেক বেশি কনফিউজড করিয়ে দিচ্ছে এই ব্যক্তিকে। বিশেষ কোনো চতুর্ভুজ সাইন আমি দেখছি না, চতুর্ভুজ বা ত্রিভুজের ক্ষেত্র এই পর্বে দেখছি না, শুধুমাত্র বৃহৎ ত্রিভুজ ছাড়া। যেমন এই পর্বে এখান থেকে যদি ধরি, তাহলে এটাও কিন্তু একটা চতুর্ভুজ সাইন, অথবা এই পর্বে এখান থেকে এই পর্যন্ত একটা চতুর্ভুজ সাইন আছে। এটাই হচ্ছে মেইন চতুর্ভুজের ক্ষেত্রে এই হাতের ক্ষেত্রে পুরোপুরি পরিপূর্ণরূপে দেখা দিচ্ছে। কিন্তু আমাদের যে রাহুর ক্ষেত্রের যে রেখাগুলো দেখতে পাচ্ছি, এগুলো খুবই অ্যাক্টিভ হয়ে আছে এবং বাদ বাকি যে বিষয়গুলো, সেগুলো কিন্তু অতটা বেশি ভালো আমি দেখছি না। সেই হিসেবে বলতে পারি যে রাহু ধন তো দেবে, কিন্তু বাধা প্রচুর পরিমাণে দিয়ে দেবে। একটা জিনিস, এই পর্বে চতুর্ভুজ সাইনের যে ক্ষেত্র, সেটাও কিন্তু পারফেক্টলি দেখা যাচ্ছে না। যাদের হাতে চতুর্ভুজ সাইনের ক্ষেত্র অনেক বেশি পারফেক্ট না হয়, বিশেষ করে রাহুর ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে, তাহলে বলা যায় যে হঠাৎ প্রাপ্তির জায়গাটা না বন্ধ হয়ে যায়, মানে একেবারে পুরোপুরি বন্ধ হবে না, আসবে, তবে অতটা দেখতে না পাওয়ার মতো বিষয় থেকে যায়। মনে করুন পয়সা আসছে আপনার হাতে, অথচ আপনি সেটাকে ধরতে পারছেন না, আপনি সেটাকে দেখতে পাচ্ছেন না, এরকম ধরনের বিষয়টা হয়ে যাচ্ছে। চতুর্ভুজ সাইন পরিপূর্ণ হলে কিন্তু হঠাৎ প্রাপ্তিটা বেশি হয়ে যায়। এরা বেশ ভালো মাত্রায় হঠাৎ প্রাপ্তি করতে পারে, হঠাৎ হঠাৎ ধনের টাকা পয়সার জায়গাটা অনেক বেশি ক্লিয়ার হয়। এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে। এই ক্ষেত্রের দিক দিয়েও দেখুন অনেকটা বেশি চতুর্ভুজ সাইন অনেকটা বেশি পরিষ্কার হয়ে আছে। আর যাদের হাতে চতুর্ভুজ সাইন খুব বেশি প্রবল হয়ে থাকে, এরাও জীবনে অনেক বেশি উন্নতি করতে সক্ষম হয়। লাক লাইন এবং আপনার আয়ুরেখার মধ্যবর্তী যে স্থানটা, এটাই হচ্ছে আপনার রাহু কেতুর স্থান, এবং এই স্থানে এতগুলো লাইন আছে যেগুলো বলার নয়। এই দেখুন, তো পরপর এতগুলো সিঁড়ি আকৃতির চতুর্ভুজ যদি কারোর হাতে থেকে থাকে, তাদের ক্ষেত্রে একটা কথা বলা যায় যে আপনি একটা সময় গিয়ে কিন্তু প্রচুর ধনবান হবেন এবং সেই প্রাপ্তিগুলো কিন্তু মাত্রায় বড় হবে। আপনার ধন যেহেতু হঠাৎ মাত্রায় আসবে, অনেক বেশি আসবে, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর যেহেতু চতুর্ভুজ এই পজিশনে আছে, তো পয়সা কড়ির দিক দিয়ে আমার মনে হয় না যে অত বেশি চিন্তা ভাবনা আপনার করার দরকার আছে। খুব সুন্দর সাইন। এতগুলো চতুর্ভুজ এই পজিশনে যাদের হাতে থাকে, তাদের আর যাই হোক পয়সার অভাব কিন্তু হওয়ার কথা নয় আমার হিসেবে, যতটা সম্ভব মনে হয়। আরো ছোট ছোট কয়েকটা চতুর্ভুজে কিন্তু ডিভাইড হয়ে গেছে এবং সম্পূর্ণটা চতুর্ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ এরকম টাইপের বেশিরভাগটাই চতুর্ভুজ হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে।
যাই হোক, এক বিষয় নিয়ে অনেক বেশি পড়ে থাকলে পরবর্তী বিষয়গুলো আলোচনা করা হবে না। এই ক্ষেত্রে ক্রস সাইনের যে বিষয়টা সেটা আপনারা অনেক বেশি ক্লিয়ার ভাবেই দেখতে পাচ্ছেন বা দেখা যাচ্ছে। ক্রস সাইন কিন্তু ক্ষেত্র বিশেষে সাময়িক প্রবলেমে জড়িয়ে দেয়। এটা মনে রাখা দরকার। কেতুর স্থানে সরি মঙ্গলের স্থানে ক্রস সাইন এটা আপনাকে ক্ষেত্র বিশেষে কিছু প্রবলেমে কিন্তু বিশেষভাবে জড়িয়ে দেবে। যেখান থেকে হয়তো আপনি চাইলেও রিকভারি করতে পারছেন না, বা আপনার সেই পজিশনটা আপনি খুঁজে পাচ্ছেন না যেখান থেকে আরো বেশি আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারতেন, বা সেই বিষয় নিয়ে যেখানে আপনি সাকসেস বা সফলতার মাত্রাটা অনেকটা বেশি হতো। এরকম ধরনের বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুব বেশি পাওয়ারফুল হয়ে উঠছে না। তবে খুব সুন্দরতম একটা সাইন আপনার এই হাতের ক্ষেত্রে, এবং সেটা হলো আপনার হাতে একটা বৃহৎ ত্রিভুজ সাইন। আর বৃহৎ ত্রিভুজ সাইন মঙ্গলের ক্ষেত্রে থাকার অর্থ হলো বিশেষ অসুবিধা থেকে মুক্তি করিয়ে দেওয়া। মনে করুন আপনার হাতে অ্যাক্সিডেন্ট যোগ আছে, আপনার হতে হতে বেঁচে যাবেন, যেটা অলরেডি আপনার কাছে দুই একবার হয়ে গেছে। কিন্তু আপনার হাতে কোনো একটা অ্যাক্সিডেন্ট যোগ আছে, আপনি কিন্তু হতে হতে বেঁচে যাবেন। আপনার হাতে 35-এর কাছাকাছি একটা অ্যাক্সিডেন্ট যোগ আছে, এটা আমি আম, অন্য হাতের ক্ষেত্রে দেখানোর চেষ্টা করব যে 35-এর কাছাকাছি ছিল, আছে বলবো না, ছিল। আপনার বয়স যেহেতু 40, আর বড় বিপদের হাত থেকে আপনাকে রক্ষা করিয়ে দেবে। বিশেষ কোনো সমস্যার কারণ যদি অনেকটা মেজর সমস্যা হয়ে যায়, তার থেকে আপনি মোটামুটি রক্ষা পেয়ে যাবেন। আর এই ক্ষেত্রে ত্রিভুজ সাইন থাকার আরো একটা অর্থ হলো এদের ইমিউনিটি পাওয়ারটা বেশি থেকে থেকে থাকে। 2 নম্বর, এদের মনোবলটা বেশি থেকে থাকে। এরা মনের দিক থেকে প্রচন্ড অ্যাক্টিভ হয়ে থাকে। একটা জিনিস এদের ক্ষেত্রে ভালো বলা যায় যে ঠিক আছে, যা হচ্ছে হতে দাও বা হয়ে যাক, এটা নিয়ে কেমন কিছু পরোয়া করি না, পরে দেখা যাবে, বা আমি এটাকে ফেস করতে পারবো। এরকম ধরনের যে বিষয়, এই বিষয়গুলো খুবই পাওয়ারফুল্লি দেখা যায় এদের হাতের ক্ষেত্রে যদি মঙ্গলের পর্বে ত্রিভুজ সাইন হয়ে আছে। খুব পারফেক্ট সাইন। তবে আপনার জীবনে স্ট্রাগলের কমই ছিল না, এটা আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। প্রচুর স্ট্রাগলের মাত্রা আপনার জীবনে এসেছে, আপনার জীবনে হয়েছে, এবং স্ট্রাগলের যে জায়গাটা সেটাও কিন্তু খুব ভালো মাত্রায় হয়েছিল আপনার ক্ষেত্রে। এমনকি এই ক্ষেত্রে দিক দিয়ে একটা জিনিস আপনি লক্ষ্য করতে পারেন, যখনই কোনো রেখা আপনার হার্ট লাইনকে ডাইরেক্ট টাচ করে যাচ্ছে, তো সেক্ষেত্রে বলা যায় যে আম, আমি আগে বললাম যে রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেম কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই থেকে থাকবে। যেহেতু রবির স্থানে চলে যাচ্ছে, যেহেতু সাবধান সেই সমস্ত বিষয়ের উপরে থাকা দরকার যেখানে আপনি কাজ করছেন বা যাদের সাথে কাজ করছেন। ঠিক আছে, এটা কিন্তু থাকবে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু মেনটেনেন্স করা দরকার বা ভালোভাবে দেখা দরকার, না হলে কিন্তু সাময়িক প্রবলেমে আপনি ভুগতে পারেন। যদি এক্ষেত্রে ত্রিভুজ আছে, আপনার মঙ্গল পাওয়ারফুল আছে, কিন্তু তারপরেও কিছু সমস্যা কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে, কারণ এই ক্ষেত্রেও কিছু আড়ি রেখা খুব বেশিভাবে প্রবল হতে দেখা যাচ্ছে। যাই হোক, এটা ছিল আরো একটা বিষয়। আর এই ক্ষেত্রে আপনি ত্রিভুজ বা চতুর্ভুজ সাইনের যে জায়গাটা একেবারে প্রথম থেকেই লাস্ট পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু কন্টিনিউ, এই দেখুন এখানে একটা ত্রিভুজ সাইন বা এখানে একটা চতুর্ভুজ সাইন, এরকম টাইপের অনেকগুলো ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে গঠিত হয়েছে আপনার আয়ুরেখার উপরের ক্ষেত্রটা। এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে বড় বিপদের হাত থেকেও বাঁচিয়ে দিচ্ছে। তবে আয়ুরেখার যে নিজস্ব ক্ষেত্র সেটা অনেক বেশি ডার্ক হয়ে আছে, এটাই সব থেকে বড় প্রবলেম। আপনি আর যাই করুন, শারীরিক সুস্থতার জায়গাটা অতটা বেশি পাবেন না। এই মুহূর্তে আপনার সব থেকে বড় মেডিসিন হলো মেডিটেশন। সব থেকে বড় মেডিসিন যেটা যেটা আপনার দ্বারা মানে আপনি মেডিটেশনের সাথে যুক্ত হলে মানসিক প্রশান্তির যে জায়গাটা সেটা অনেকটা বেশি পাওয়ারফুল হয়ে থাকবে, অনেকটা বেশি ভালো হয়ে থাকবে বলে আশা করা যায়। কয়েকটা প্রোগ্রেস লাইনের ক্ষেত্র আমি দেখতে পাচ্ছি, এবং প্রোগ্রেস লাইনের যে ক্ষেত্রগুলো আপনি এককভাবে দেখতে পাবেন যে এগুলো কিন্তু প্রায়শই 27-এর 20, তার একটু আগে আছে, তার আগের থেকেও আছে দেখতে পাচ্ছি। সারা জীবন ধরেই প্রোগ্রেস লাইন প্রায়। তা আপনি 25-6 এর কাছাকাছি থেকে যে প্রোগ্রেস লাইনগুলো সেগুলো খুবই অ্যাক্টিভ হয়ে আছে, এবং এই প্রোগ্রেস লাইনগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত চলবে। আপনার এই পর্যন্ত এসে থেমে আছে 40-42 বছর পর্যন্ত দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু একটা বাধা আছে। যাই হোক, এই যে রেখাগুলো এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে পয়সা করি, উন্নতি, সাকসেস, সফলতা যাই বলুন না কেন কম বেশি কিন্তু দেবে, এবং অনেকটা বেশি আপগ্রেড করাতে সহযোগিতা করবে, অনেক বেশি উন্নতি করাতে কিন্তু আপনাকে সহযোগিতা করবে। তবে ডার্ক যদি না হতো না, সব থেকে পাওয়ারফুল রেজাল্ট কিন্তু এই গ্রহ আপনাকে দিয়ে দিত। এটাই হচ্ছে মেইন বিষয়। খুব বেশি ডার্ক হয়ে গেছে একটা বিষয়। যাদের ক্ষেত্রে 3টে রেখায় অনেক বেশি ডার্ক হয়ে যায়, তাদের ক্ষেত্রে একটা জিনিস বলা যায় যে তাদের বাড়ির আশেপাশে নোংরা জমে থাকার বিষয়টা কিন্তু থেকে থাকে, বা অতিরিক্ত ঝোপঝাড় বা সেরকম যেরকম জায়গায় থাকে সেখানে একটু স্যাঁতসেঁতে ভাব, এরকম ধরনের বিষয়গুলো যেন না থাকে, এই জায়গাটা একটু খেয়াল করবেন, একটু লক্ষ্য রাখবেন। তাহলে কিন্তু বেশি অসুবিধা তৈরি হবে, আরো বেশি ডার্কনেস হলে আরো বেশি সমস্যা তৈরি হবে।
যাই হোক, এবার আসি আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্রে। বৃহস্পতির ক্ষেত্রটা দেখুন, এই ক্ষেত্রে রাহু রেখার যে প্রাদুর্ভাব সেগুলো কিন্তু নিচের দিকেও গেছে। দেখুন সোজা এখান থেকে নেমে আসছে পুরো। এগুলো কিন্তু খুব বেশি ভালো সাইন নয়, এটা আপনি মনে রাখবেন। বিশেষ করে টেনশন এবং শারীরিক অসুস্থতাটা বেশি করে বাড়িয়ে দেয়। এই হাতের আরো একটা সুন্দরতম বৈশিষ্ট্য হলো এই হাতের ক্ষেত্রে খুব সুন্দর একটা এম সাইন বিরাজ করছে। আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন। এম সাইন নিয়ে বিশেষ বর্ণনা দেওয়া হয় না, আমি আরেকটু পরিষ্কার করি। এম সাইন থাকলে যদি সেই ব্যক্তি আলসে না হয়ে থাকে, আমি মনে করি সে জীবনে প্রচুর পরিমাণে উন্নতি করতে সক্ষম। এরা যদি কোনো কাজে অসফল হয়ে থাকে তাহলে সেই কাজে আগ্রহ দেখায় না। তো এটাও একটা ব্যর্থতার প্রধান কারণ। এদের উচিত যে কাজে অসফল হচ্ছে সেই কাজটা আরো একবার রিপিট করা, না পারলে আরো একবার রিপিট করা। বারবার ট্রাই করার নামই কিন্তু সাকসেস। তো এইটা কিন্তু এদের ক্ষেত্রে হয় না। আরেকটু বেশি আলসে, জলদি রাগ হয়ে যাওয়া, মিত্র বা বন্ধুর সংখ্যা অনেক কম হয়ে যাওয়া, এই সমস্ত বিষয় বেশি দেখা যায়। আর ধনপ্রাপ্তির বিষয়ে কিন্তু একটু বেশি চিন্তা ভাবনা করতে দেখা যায় যাদের হাতে ইএম সাইন পরিপূর্ণরূপে থেকে থাকে। এদের সব থেকে বেশি ক্ষতি হয়ে থাকে কিন্তু অলস প্রকৃতি হওয়ার জন্য। একটা জিনিস, এরা যাদের এম সাইন আছে তারা কিন্তু কোনো সাপোর্ট ছাড়াই জীবনে উন্নতি করতে চায়, উন্নতি করেও থাকে। নিজের বল বুদ্ধির দ্বারা নিজের নির্ণয়কে সঠিকভাবে নেওয়ার ফলে এরা যথেষ্ট উন্নতি করে থাকে। আর সবাইকার সামনে নিজেকে, নিজের বল বুদ্ধির দ্বারা সবাইকার সামনে নিজেকে উপস্থাপিত করার যে বিষয় সেটাও কিন্তু ভালো হয়। একটা জিনিস মনে রাখতে হবে যে এম সাইন আছে, এদের ভিতরে সফলতা পাক অথবা না পাক, কিন্তু এদের ভিতরে কোনো না কোনো কোয়ালিটি বিশেষভাবে থেকে থাকে যার থ্রু দিয়ে বলতে গেলে যে এরা কিন্তু প্রপার উন্নতি করতে সক্ষম হয় একটা সময় গিয়ে, এই কোয়ালিটির জন্য। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এম সাইন আছে অথচ 35 বছরের আগে উন্নতি হয়নি, এরকম খুব কম দেখতে পাবেন। এরা নিজের ওপরেই কাজ করতে বেশি ভালোবাসে, এরা নিজের ওপরেই খরচ করতে বেশি পছন্দ করে, এরা জীবনে অনেক বেশি ইনকামও করে থাকে যার কারণে খরচাও বেশি হয়ে থাকে। আর একটা জিনিস, এদের মন একটু বড় থাকা উচিত। যাদের এম সাইন আছে অথচ তারা যদি সংকীর্ণ মানসিকতা যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু জীবনে কিছুই করতে পারবে না। সেজন্য এদের উচিত একটু চিন্তা ভাবনা বড় এবং একটু খোলা মানসিকতা রাখতে। পরাক্রম এবং পরিশ্রম দুইই করে থাকে এরা। এই জিনিসটা খুব ভালো, যার কারণে জীবনে অনেক বেশি উন্নতি করতে সক্ষম হয় না। এরা কখনো অন্যের উপরে নির্ভরশীল হতে চায় না, এই জিনিসটা সব থেকে বেটার এদের ক্ষেত্রে। কি করে নিজের দ্বারা নিজেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে উন্নতি করা যায় সেই ধরনের প্রচেষ্টা বেশি করে থাকে। ঠিক আছে, আমি আগেই বললাম যে এই চিহ্ন আছে অথচ 35-এর আগে উন্নতি হয়নি, এমন রেজাল্ট আপনি দেখতে পাবেন না, খুব কম দেখতে পাবেন। এরা খুব ভাগ্যশালী হয়ে থাকে এবং ধনবান হয়ে থাকে। আর রাজনীতিজ্ঞ হলে কিন্তু অনেক বেশি সফলতা লাভ করে। যাই হোক, এম সাইন নিয়ে একটা ছোটখাটো ডিটেলস আমি দিতে চেষ্টা করলাম যতটা বেশি সম্ভব। এরপরে আসবো আমি বাকি বিষয়গুলোর ক্ষেত্রে। এবার আসবো আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্রে। বৃহস্পতির ক্ষেত্রে আপনার হাতে মোটামুটি ভাবে একেবারে খারাপ বলা যাবে না, মোটামুটি ভাবে ঠিক আছে। তবে একটু উচ্চস্থ নিচস্থ ভাব দেখা যাচ্ছে, তাছাড়া বাকি কিন্তু মোটামুটি জায়গাও নিয়ে নিয়েছে, একেবারে অত বেশি অসুবিধা হওয়ার কথা নয়। বৃহস্পতি স্থান ভালো থাকলে কিন্তু সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা ভরপুর মাত্রায় লাভ হয়, ম্যারিড লাইফ ফ্যামিলি লাইফ ভালো হওয়ার কথা, কিন্তু আপনার ম্যারিড লাইফটা একটু অসুবিধাযুক্ত হয়ে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু হবে। এমনকি বিয়ের পরে ভাগ্যোদয়ের সম্ভাবনা বেশি প্রবল হয়ে থাকে, পিওর নলেজেবল হয়ে থাকে এরা। অলরেডি আপনার হাতে চতুর্ভুজ আছে। জীবনে সুখ সুবিধার যে কমি সেটা কিন্তু কখনো হয় না। আর শনি পর্বতের দিকে বেশি ঝুঁকে গেলে কিন্তু বেশি বয়সে প্রাধান্যতাটা পায়, উন্নতিটা বেশি হয়। আপনার বর্তমান বয়স 42, অত প্রথম জীবনে আমার মনে হয় না আপনি বিশেষভাবে অনেক বেশি উন্নতি করতে পেরেছিলেন, এটা কিন্তু দেখা যাচ্ছে। 42-এর পরে গিয়ে কিন্তু ধন দৌলত উন্নতির জায়গাটা বেশি বেশি দেখা যাচ্ছে। এমনকি শনির দিকে যদি বেশি চেপে যায় না তাহলে ধনহানির সম্ভাবনাটা কিন্তু প্রবল হয়। এই স্থানটা উচ্চস্থ থাকা মানেই হলো আপনি স্থির পজিশন পাচ্ছেন না, কনসেন্ট্রেট লেভেল কম হয়ে যাচ্ছে, দৌড়ভাগটা বেশি হয়ে যাচ্ছে। এখানে একটা বৃহৎ চতুর্ভুজ আপনার বৃহস্পতির ক্ষেত্রে দেখা যাচ্ছে। চতুর্ভুজ সাইন খুবই সুন্দর সাইন, খুবই পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে। মনে করুন বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ থাকলে সমাজে যে আপনার মান সম্মান আছে সেইটাকে কিন্তু টিকিয়ে রেখে দেয় বা টিকিয়ে রাখতে সহযোগিতা করায়।
খুবই মনে করুন যে টিচিং কোয়ালিটি খুব ভালো হয়ে থাকে, যেটা দ্বারা আপনি যদি কাউকে টিউশনি পড়ান, মানে কাউকে যদি শিক্ষণীয় কোনো বিষয় দিয়ে থাকেন, সেটা কিন্তু খুব ভালোভাবে দিতে পারবেন এবং বুঝিয়ে কথা বলতে পারবেন। এই বিষয়টা আছে। যে জ্ঞান অর্জন আপনি করবেন সেটা এত বেশি ডিপলি হয়ে থাকবে যে আপনার সাথে টক্কর দেওয়ার মতো মানুষ কিন্তু খুব কম পাবেন আপনি। এটা মনে রাখার দরকার। আর টিচারিং প্রফেশন বা সেরকম টাইপের প্রফেশনের সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, সেটাও আপনার জন্য খুবই লাভজনক। অনেক বেশি খ্যাতি সম্মান জীবনে অর্জন করতে পারবেন। তবে হ্যাঁ, একটা জিনিস আপনার জীবনে কিন্তু একটা সময় গিয়ে কখনো ধনের কমই হবে না, পয়সা কড়ির কিন্তু অনেক বেশি কমই হবে না, এই বিষয়ে কিন্তু শিওর। আর একটা জিনিস, নিজস্ব বাড়ির যে পজিশন সেটা কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে, যেহেতু আপনার হাতে চতুর্ভুজ সাইন আছে এবং জমি জমা এবং বাড়ির যে বিষয়টা সেটা কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেয়। চতুর্ভুজ সাইনের আরো একটা গুণ হলো এরা কিন্তু বড় ধরনের আধ্যাত্মিক হয়ে থাকে, ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসা প্রেম অনেকটা বেশি হয়ে থাকে, অনেকটা ডিপলি হয়ে থাকে, এমনকি আধ্যাত্মিক দিকে যেতেও চায় এরা। যেমন এই পর্বে আমি কয়েকটা চতুর্ভুজ সাইন আপনার হাতে দেখতে পাচ্ছি, ছোট ছোট হলেও। আর এতগুলো চতুর্ভুজ সাইন, মনে করুন কোনো চতুর্ভুজের ভেতরে যদি ক্রস সাইন থাকে, মানে সেই একই চতুর্ভুজটাকে যদি 4 ভাগে বিভক্ত করে দেয়, এই যেরকম, তাহলে কিন্তু এদের লটারি বা হঠাৎ প্রাপ্তির জায়গাটা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যায়। এটা আমি দেখেছি, ক্ষেত্র বিশেষে হয়। তবে লটারি প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তির যে জায়গা সেটা কিন্তু একটু পরিষ্কার হওয়ার দরকার আছে। তবুও আমার মনে হয় যে আপনি পাবেন ভালো মতো ভাবে, দেখা যাচ্ছে যেটা। যাই হোক, আমার কথা শুনে লটারি কাটার দরকার নেই, কারণ আমি সেই পথে কাউকে উৎসাহিত করি না। এক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ারলি বলে দেওয়া ভালো, যে আপনার হাতে বেশ কয়েকটা আড়ি রেখা হয়ে আছে, এটা ক্লিয়ারলি দেখতে পাবেন আপনি, এরকম টাইপের রেখা। বৃহস্পতির ক্ষেত্রে এই যে রেখাগুলো, এদের ক্ষেত্রে একটা ঐশ্বরিক ভাব বা ঈশ্বরের প্রতি ভক্তি প্রেম ভালোবাসা, এটা কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। মনে রাখা দরকার, যাদের এরকম টাইপের রেখা, এরকম টাইপের আড়ে আড়ি রেখা অনেকগুলো বেশি থেকে থাকে, তাদের ক্ষেত্রে বলা যায় যে ঈশ্বরের কৃপাযুক্ত হাত, অর্থাৎ সাত্ত্বিক হয়ে থাকে, ধার্মিক হয়ে থাকে, আধ্যাত্মিক হয়ে থাকে। এরা নিশ্চিতভাবে ভাগ্যশালীও হয়ে থাকে, খুব বেশি ইমানদার হয়ে থাকে, যেটা বলা চলে। এমনকি আপনি যদি কাউকে আশীর্বাদ করে থাকেন না, সে আশীর্বাদের ফল কিন্তু সে অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে? অনেক বেশি প্রাণীর প্রতিও একটা ভালোবাসা মনের ভেতর থেকে বেশি দেখা যায়, যাদের হাতে একাধিক পরিমাণে এরকম টাইপের রেখা দেখা যায়। এটা খুব পাওয়ারফুল সাইন। আর এরকম টাইপের রেখা যদি কারোর হাতে থেকে যায়, এগুলোও কিন্তু একাধিক ইনকামের সূচনা করে, একাধিক ইনকাম করার একটা ইচ্ছা প্রচুর পরিমাণে থেকে থাকে। আর আপনার সুনামটাকে ধরে রাখতে সচেষ্ট করবে, আপনার নাম খারাপ হতে দেবে না। এরকম ধরনের রেখা যদি কারোর হাতে থেকে থাকে, তবে হ্যাঁ, সামান্য কাটিং সাইন আছে, সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষে কিন্তু ইগো প্রবলেম থাকবে, এবং রেখা সোজা আছে, একদম সোজা রেখা আছে, সেহেতু একাধিক ইনকামের স্রোত কিন্তু আপনি নিজের জীবনে বহমান করতে পারবেন। খুবই ভালো সাইন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র বৃহস্পতি থেকে একটা রেখা কিন্তু শনি পর্বত পর্যন্ত চলে যাচ্ছে। এই রেখা সামান্যর জন্য হলেও একটু খারাপ সাইন দিয়ে থাকবে, খারাপ সংকেত। যেমন মনে করুন আপনি কাজ করছেন, কর্মের থেকে প্রপার রেজাল্টটা পাবেন না, একেবারে অনেক ভালো রেজাল্ট পাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু দেখছি না। 2 নম্বর যে বিষয়, কাজের প্রতি একটা অনীহা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আর 3 নম্বর বিষয় হলো, যাদের হাতে এরকম টাইপের রেখা থেকে থাকে তাদের কখনো ফ্রিতে বসতে দেয় না। যেমন এখানে আপনার রেখাটা আছে, একটা চতুর্ভুজ সাইন আছে শনির নিচের পর্বে। বৃহস্পতির একটা সাইড কিন্তু একটু কনফিউশন করে দেবে, আপনাকে কনফিউশন রেখে দেবে, কি করা দরকার, কোথায় যাওয়া দরকার, এই সমস্ত বিষয় নিয়ে। শনি গ্রহ হলো ভাগ্যের কারক গ্রহ। মনে রাখা উচিত, ধৈর্য, সঠিক কর্ম, অন্যকে হেল্প করা, পয়সার স্থিতি, ব্যক্তির লক্ষ্য, একাগ্রতা, গুপ্ত কাজ বা খারাপ অভ্যাস, এই সমস্ত বিষয় সমূহ সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে কিন্তু শনির উপরে। শনির ক্ষেত্রে একটা পারফেক্ট সাইন এই হাতের ক্ষেত্রে খুব কম হাতেই দেখা যায়, খুব রেয়ার সাইন, খুব সুন্দর ছোট্ট একটা ত্রিশূল সাইন। ত্রিশূল সাইন এরকম হলে সব থেকে বেটার রেজাল্ট দিয়ে দেয়। মনে রাখা উচিত, এরকম টাইপের সাইন যাদের থেকে থাকে, বিশেষ করে বৃদ্ধ বয়সের যে জায়গাটা, অর্থাৎ এরা যত বেশি বয়স প্রাপ্ত করতে পারবে তত বেশি উন্নতি এদের হয়ে থাকে, যত বেশি বয়স বাড়তে থাকে তত বেশি উন্নতি, এবং উন্নতির যে ধারা বা প্রবাহ সেটাও কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে এদের ক্ষেত্রে, সেটা বেশি বেশি দেখা গেছে। একটা জিনিস দেখা যায়, শনির ক্ষেত্রে ত্রিশূল সাইন আছে অথচ সেই ব্যক্তি জীবনে কিছু করতে পারেনি, এটা কিন্তু আপনি দেখতে পাবেন না। তবে শনির ক্ষেত্রে একটা খারাপ সাইনও আছে, যার বর্ণনা আমি পরপর দিতে চলেছি আপনাদের সাথে।
সেটা হলো শনি পর্বতের তিল। আমি পরে পরে বলছি এই বিষয়গুলো। এখানে একটা জিনিস লক্ষ্য করা উচিত, শনির ক্ষেত্রে আড়ি রেখার যে ক্ষেত্র সেগুলো কিন্তু একটা দুটো নয়, একাধিক। শনির ক্ষেত্রে একাধিক আড়ি। আড়ি রেখা এমনিতেই খারাপ। মনে করুন যে আড়ি রেখা যাদের শনি পর্বতে দেখা যায় তাদের ক্ষেত্রে বলা যায় যে মেন্টালি টর্চার বা ডিপ্রেশন এই জায়গাগুলো বেশি বেশি দেখা যায়। এবং সব থেকে বড় বিষয়, যদি এরা ধার্মিক হয়ে থাকে বা সংসার থেকে হয়ে থাকে, সাধু যোগী মহাত্মা হয়ে থাকে, তাহলে খুব ভালো। কিন্তু শনি বলায় থাকলে কিন্তু একাকী থাকতে থাকতে নিরাশ হয়ে যাওয়া, এত বেশি নিরাশ হয়ে যাওয়া যেটা থেকে বেরিয়ে আসা সম্ভব হয় না। সামাজিক স্বচ্ছন্দের কমি, অনেক কষ্টে মানে ধন উপার্জনের পথে প্রচন্ড বাধা, অনেক কষ্ট বলা ঠিক হবে না কিন্তু প্রচন্ড বাধা। তারপরে মনে করুন যে আম, বৈবাহিক জীবনে সামান্য কিছু প্রবলেম দেখা দেওয়া, বা মানুষকে অনেক বেশি ডিপ্রেশন এবং কষ্টে ফেলে দেওয়া, মানুষকে কষ্টের মধ্য দিয়ে তৈরি করা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু বেশি, অত বেশি পরিশ্রম করবেন ইনি, অথচ পরিশ্রম অনুযায়ী, আমি এটা বলছি না যে এনার পয়সা কমই থাকবে, পয়সা প্রচুর থাকতে পারে, কিন্তু তার থেকে বেশি পরিশ্রম করতে হবে। দেখা যাচ্ছে ইনি পরিশ্রম করছে 100% আর রেজাল্ট আসছে 70%, অর্থাৎ সেই 30% কিন্তু দেবে না যদি কারোর হাতে শনি বলায় থেকে থাকে। এইটাই হচ্ছে সব থেকে বড় মহত্ব, এইটাই কিন্তু থাকে। আর শনি ক্ষেত্রে আরো কয়েকটা সাইন এক্ষেত্রে খুব সুন্দরভাবে সুস্পষ্ট হচ্ছে, যেমন এই ক্ষেত্রে একটা ক্রস টাইপের, কিন্তু এটা কিছুটা হার্টলাইনকে কেটে গেছে, এই হার্টলাইনটা বেঁকে, যদিও হার্টলাইনটা এই পর্যায় পর্যন্ত গেছে, এখান থেকে কিন্তু আরো একটা রেখা শুরু হয়েছে, যাই হোক এখান থেকে সে যেটাকে আমি শনি বলায় বলছি আর কি, কিন্তু তবুও কিছুটা হলেও হার্টলাইনের সাথে সংযোগ আছে, সেই জন্যই কিন্তু এটা ক্রস হিসেবে আমরা ধরবো না। কিন্তু পরবর্তী বিষয়, এখানে যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে, খুব বেশি পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে চতুর্ভুজ সাইন। শনির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন সবসময়ের জন্য ভালো রেজাল্ট দেয়। একটা জিনিস মনে রাখার দরকার, চতুর্ভুজ সাইন সবসময়ের জন্য ব্যক্তির সুরক্ষা কবচ হিসেবে দেখা দেয়, মানে অ্যাক্সিডেন্ট, ধনহানি, বড় রোগ, বড় সমস্যা, তারপরে মনে করুন যে রাগ, ক্রোধ এইসবের থেকে কিছুটা মুক্তি পাইয়ে দেয়, এই সমস্ত বিষয় থাকে। আপনার প্রত্যেকটা কাজে লেট হয়ে যাওয়ার মতো একটা প্রবণতা মাঝে মাঝে আপনার ভেতরে থাকতে পারে। চেষ্টা করুন যে কোনো কাজ সঠিকভাবে, সঠিক সময়ে, সঠিকভাবে করার। না হলে কিন্তু অসুবিধাযুক্ত হয়ে যাওয়ার যে প্রবণতা সেটা বেশি বেশি দেখা দিচ্ছে। আড়ি রেখার ক্ষেত্র প্রবল থাকলেও এই সাইডেরটা কিন্তু একটু উচ্চস্থ আছে, এটাও কিন্তু আপনার কাজের অপরচুনিটি গুলোকে অ্যাকসেপ্ট করার বিষয়টা কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, সঠিক সময়ে বা কোন সময়ে করা দরকার বা কিভাবে করা দরকার এটা নির্ণয় কিন্তু আপনাকে সঠিকভাবে নিতে হবে, তবেই উন্নতি সম্ভব। একটা ত্রিভুজ টাইপের সাইন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে শনির ক্ষেত্রে। ত্রিভুজ সাইন, হয়তো এটা পুরোপুরি ত্রিভুজ সাইন নয়, কিন্তু তারপরেও ত্রিভুজ সাইনের মতো যেহেতু আছে, এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। যেমন মনে করুন তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যা, রহস্যবিদ্যা, বিদ্যা, জাদুবিদ্যা বা জ্যোতিষবিদ্যা, এসবের প্রতি একটা বিশ্বাস, একটা আস্থা, শেখার প্রতি একটা একাগ্রতা, আধ্যাত্মিকতার দিকে যাওয়ার প্রতি একটা মনোভাব, এই সমস্ত বিষয় কিন্তু সব থেকে বেশি দেখা যায় যদি এরকম টাইপের সাইন থেকে থাকে। কিন্তু শনির পর্যায়ে যদি একটু বড় জায়গা নিত না, আপনি কিন্তু আরো বেশি ইনকামের যে জায়গা সেটা কিন্তু আরো ভালো হতো, আরো বেশি আপনি এগিয়ে যেতে পারতেন। অর্থাৎ আপনি বর্তমান সময়ে যতটা না বেশি আপনার ক্ষেত্রে এগোচ্ছেন, তার থেকে অনেকটা বেশি এগিয়ে যাওয়ার যে মনোভাব সেটা কিন্তু আপনার শনি দিয়ে দিত, যেটা আর কি বলা যায়, কর্মক্ষেত্রে হোক বা যেদিক থেকে হোক বা যেখান থেকে হোক না কেন। পরবর্তী বিষয়ের ক্ষেত্রে আমি আসবো। এই পর্বে যে তিলটা দেখা যাচ্ছে, এই তিলের ক্ষেত্রটা আমি সংক্ষেপে বলছি। যেমন মনে করুন অনেক বেশি বাধার সম্মুখীন হওয়া, কষ্ট করে সফলতা অর্জন করা, কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া এবং সেখান থেকে বারবার, একবার নয়। শনির প্রথম পর্বে তিল মানে কিন্তু কম কম মানে করতে হবে না আপনাকে, প্রচুর বেশি পরিমাণে সহ্য করতে হবে আপনাকে। সহ্যের যে ক্ষমতা এটা অনেক বেশি পাওয়ারফুল করে তুলবে। এই তিল কিন্তু কোনো জাতককে হঠাৎ করে ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে, তবে এটা যদি 10 থেকে 12 বছর অনেক বেশি স্থায়ী হয়, তবে অনেক লং টাইমের পরে গিয়ে তখন কিন্তু এটা ভালো ফল দেয়। অর্থাৎ এই ব্যক্তিকে একদম সঠিকভাবে সঠিক পথে পরিচালিত করার পরে গিয়ে তারপরে ভালো রেজাল্ট দিয়ে দেয়, যেটা আর কি এক কথা বলা যায়। তবে হ্যাঁ, একাকিত্ব এমনিতেই শনি নাড়ি রেখে অনেকগুলো, আর তারপরেও এখানে তিল মানে আপনাকে কিন্তু একাকিত্ব শেষ থাকবে না। আপনি 100 জন মানুষের ভিতরে বসে থাকলেও আপনি একা, ঠিক আছে? আর হঠাৎ করে ধনহানির সম্ভাবনা কিন্তু থেকে যায় যদি প্রথম পর্যায়ে তিল থেকে থাকে, তাহলে তবেই কিন্তু এটা হয়ে থাকবে, এটা আপনার মনে রাখার দরকার। রবির পর্যায়ে আপনার 2 হাতের ক্ষেত্রে আমি ক্রস সাইনটা দেখেছি, এইটা খুব একটা বেশি ভালো সাইন নয়। এই পর্যায়ে দেখুন, এখানে একটা ক্রস সাইন, এখানে একটা ক্রস সাইন। রবির পর্যায়ে এটা আপনাকে
যথেষ্ট পরিমাণে ভোগাবে। মানে একটা জিনিস মনে করুন, আপনি যে কাজ করছেন সে কাজের থেকে রেজাল্ট পাওয়ার মুহূর্তটা আপনাকে পেতে দিল না। আপনি কাজ শুরু করছেন, কাজের শুরুর দিকে একটা বাধা প্রদান করিয়ে দিল, যেখান থেকে হয়তো আপনি সঠিকভাবে সেই কাজটাকে সঠিকভাবে শুরু করতে পারছেন না, বা নিজের মনে থেকে করতেও পারছেন না, এই সমস্ত বিষয়। শনি রবির ক্ষেত্রে ক্রস সাইন আমি দেখেছি যে ঋণগ্রস্ত যদি হয়ে যায় সেই ব্যক্তি, ঋণটাকে পরিশোধ করতে দেয় না, কাউকে যদি টাকা পয়সা ধার দিয়ে দেয় তাহলে সেই টাকা ফেরত পায় না, এত বেশি সমস্যার সম্মুখীন করিয়ে দেয় কোনো জাতককে। এটা খুব বেশি খারাপ সাইনের ভেতরে একটা অন্যতম। যেমন সন্তানদের ক্ষেত্রে পড়াশোনায় বাধা, বা নিজের ক্ষেত্রেও হায়ার স্টাডিজের বাধা, এই সমস্ত বিষয়গুলো বেশি বেশি করে দেখিয়ে দেয়। আর যাদের সাথে বাস করছেন, যাদের সাথে বর্তমানে আপনি আছেন, তাদের সাথেও কিন্তু একটা মতবিরোধে জড়িয়ে দেওয়ার মতো প্রবণতা বারবার দেখিয়ে দেয়। এই ক্ষেত্রে এটা সাইন এরকম থাকলে পিতার সাথে মতভেদ বা পিতার সাথে সংযোগের যে জায়গা সেটা খুব কম হয়ে থাকা, এ সমস্ত বিষয় কিন্তু বুঝিয়ে দেয়। একটা জিনিস, আপনার রবির ক্ষেত্রে একাধিক রেখা, কিন্তু রেখাগুলো প্রচুর পরিমাণে বিশৃঙ্খল হয়ে আছে। যদি রেখাগুলো একটু শৃঙ্খল হয়ে থাকতো, এর একটা বেটার রেজাল্ট আপনাকে দিত। তবে রেখা যেহেতু আছে, রেজাল্ট আপনি পাবেন। একাধিক ইনকামের দিকে মোড় নেওয়ার একটা প্রবণতা খুব বেশি পরিমাণে থেকে থাকবে, এবং আপনার মাথার ভিতরে এই চিন্তা ভাবনাটা থেকে থাকবে, আমি এই কাজটা করছি, আরো দুটো কাজ কি করে সাথে নিয়ে চলা যায়, বা আরো একটা কাজকে নিয়ে আমি কি করে এগোবো, এরকম ধরনের যে প্রবণতা বা জায়গা, এটা আপনার ক্ষেত্রে খুব বেশি পরিমাণে হয়ে গেছে, এবং এই জাতীয় টেনশনটা আপনার মাথার ভিতরে যেন সবসময় ঘুরপাক খাচ্ছে। তো যাদের হাতে এরকম টাইপের পজিশন, এরকম টাইপের সাইন আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হবেই। একাধিক রেখা মানে একাধিক দিকে মন ডাইভার্ট হয়ে যাওয়া, কনসেন্ট্রেট লেভেল কম হওয়া একাধিক কাজের দিকে। তবে হ্যাঁ, উন্নতি কিন্তু অবশ্যই হবে। কম বেশি ফেমাসিটি, পপুলারিটির সাথে আপনি এগিয়ে যেতে পারবেন। আর সব থেকে বেটার সাইন হলো রবির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন, খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে কিন্তু। এই যে চতুর্ভুজ চিহ্ন, এটা কিন্তু সম্মান রক্ষাকারী হিসেবে বলা যায়। যাদের সূর্যের ক্ষেত্রে নিচে থেকে থাকে, তাহলে কিন্তু সম্মানের রক্ষা করে এরা, সফলতা প্রাপ্ত করায়, এদের ধনী হওয়ার আশা প্রায় পূর্ণ হয়। ব্যবসা বাণিজ্যে কিন্তু উন্নতি করে, দেশ বিদেশে যশ সুনাম প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু অনেকটা বেশি ভালো করিয়ে থাকে যদি কারো চতুর্ভুজ সাইন থেকে থাকে। চতুর্ভুজ সাইন থাকলে আরো কিছু কথা বলা যেতে পারে, সরকারি কোনো ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তি হওয়ার জায়গাটা বেশি করে দেখে। তবে ত্রিভুজ সাইন থাকলে এই বিষয়টা অনেক বেশি প্রবল হয়। ত্রিভুজ সাইন থাকলে তাদের সরকারি কোনো ক্ষেত্র থেকে আরো বেশি প্রাপ্তির জায়গাটা অনেক বেশি নির্ধারিত হয়। রবির উপরের দিকে যত বেশি চতুর্ভুজ সাইন বা ত্রিভুজ সাইন থেকে থাকবে, এগুলো কিন্তু একটা লিডারশিপ কোয়ালিটি যুক্ত করিয়ে তোলে, এবং অনেক মানুষকে নিজের উপরে রেখে কাজ করিয়ে নেওয়ার একটা প্রবণতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেটা আপনার এই ক্ষেত্র থেকে দেখা যাচ্ছে যে রবির যে নিজস্ব পর্যায় সেটা কিন্তু যথেষ্ট বড়। আর রবির পর্যায়ে যত বেশি বড় হবে, তাদের ভেতরে লিডারশিপ কোয়ালিটি বা মানুষকে পরিচালনা করার যে শক্তি বা ক্ষমতা, এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে, এবং এরা সেভাবেই পরিচালিত হয়। জীবনে অনেকটা বেশি একাগ্রতার সাথে এগিয়ে যাওয়ার মনোভাব এদের ভিতরে বেশি দেখা যায়। আমি আসবো আপনার হাতে বুধের পর্বতে। বুধের ক্ষেত্রটা আপনার এই পর্বে কিন্তু মোটামুটি ভালো আছে, খুবই সুন্দর জায়গা নিয়ে অবস্থান করছে, সামান্য নিচস্ত হচ্ছে। কমিউনিকেট করার যে জায়গা, সেটার থেকে মাঝে মাঝে একটু সমস্যা হতে পারে, আপনি ঠিকমতো কমিউনিকেশন করতে পারবেন না সবাইকার সাথে। তবে হ্যাঁ, যথেষ্ট ইন্টেলিজেন্ট থাকবেন, এবং ব্যবসায়িক দিকে যাওয়ার একটা নজর আপনার ভেতরে কিন্তু সবসময়ের জন্য ছিল, আছে এবং থাকবে, এবং আপনি সেটাই চান। ব্যবসায়ের থেকে এরা যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়ে থাকে, একদম। একাধিক রেখা যখনই বুধের পর্বতে থেকে থাকে, এরা যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়ে থাকে। তো এরকম ধরনের সাইন যাদের হাতে থেকে থাকে, তারা যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়ে থাকে, এবং জীবনে অনেক বেশি উন্নতি করতে পারে, একাধিক পয়সার ম্যানেজমেন্টও করতে পারে, এমনকি বিজনেসের ক্ষেত্রগুলো এদের হাতে খুব ভালো মতো ভাবে হয়ে থাকে। খুব ভালো, বেশি পাওয়ারফুল সাইন। মঙ্গলের এই পজিশনে এনার হাতে খুব বেশি খারাপ নয়। মঙ্গলের এই পজিশনে এনার হাতে খুব ভালো হয়ে আছে, যার কারণে অ্যাক্টিভ মাইন্ড হয়ে থাকবে, এবং ভয়যুক্ত মানসিকতাটাকে ইনি অনেক বেশি অ্যাভয়েড করে চলতে পারবেন। এটা হলো আপনার এনার হাতে চন্দ্রের পজিশন। চন্দ্রের পজিশনটাও একেবারে খারাপ নেই। বৈদেশিক উন্নতি যোগ এনার হাতে খুব ভালো মতো ভাবেই দেখতে পাচ্ছি আমি। আপনি দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর বৈদেশিক উন্নতি যোগ এনার হাতের ক্ষেত্রে হয়ে আছে, এবং এরকম একটা সাইনের দ্বারা কিন্তু এটা ওপর পর্যন্ত চলে গেছে। যাই হোক, এক তো মেইন রেখা আছে, আমি একটা জিনিস এখান থেকে ক্লিয়ার করাতে চাই। একটা মেইন রেখা কিন্তু এখান থেকে চলে গেছে, একটা মেইন রেখা এই পর্যায়ের থেকে চলে গেছে, এবং তারপরে আরো কয়েকটা রেখা কিন্তু এখান থেকে জুড়ে গেছে। তো এরকম ধরনের সাইন থাকার অর্থ হলো এনে কিন্তু বৈদেশিক উন্নতি যোগটা অনেক বেশি করে থাকবেন, এমনকি বিদেশের থেকে বড় ধরনের উন্নতি বা প্রাপ্তি এনার হাতে অবশ্যই হয়ে থাকবে। এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি ক্লিয়ার, পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে।
ত্রিভুজ সাইনের যে ক্ষেত্র সেটাও এই পর্যায়ে একটা হয়ে আছে। তো এই পর্যায়ে ত্রিভুজ সাইন এটাও কিন্তু কিছুটা ধনপ্রাপ্তির সুযোগ করিয়ে দেয়, আর বৈদেশিক ধনপ্রাপ্তির যে সুযোগ সেটা কিন্তু এর দ্বারাই, এর মাধ্যমে কিন্তু অনেকটা বেশি সংগঠিত হয়ে উঠছে এরকম টাইপের সাইন থাকার জন্য। একদিক থেকে বৈদেশিক ইনকাম খুব ভালোভাবে হয়ে থাকছে। ঘুমের ডিস্টার্ব বা ঘুমের প্রবলেম হওয়ার চান্সেসটা অনেকটা বেশি থেকে যাচ্ছে, তবে কেতুর ক্ষেত্রে একেবারে খারাপ নেই। কেতুর ক্ষেত্রে মোটামুটিভাবে ভালোই আছে। তো সেক্ষেত্রে দিয়ে নিজের উন্নতির যে জায়গাটা সেটা এনে নিজেই বুঝে নিতে পারবেন বলে আশা করা যায়। এই হাতে কিন্তু চতুর্ভুজটা কিছুটা হলেও অনেকটা বেশি পরিষ্কার আকারে দেখা যাচ্ছে। এই দেখুন চতুর্ভুজ যে সাইনটের জায়গাটা সেটা কিন্তু মোটামুটিভাবে ভালো আছে। এখানে আরো কয়েকটা জিনিস আ বোঝার আছে যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। এই যে রেখাটা, এটা কিন্তু পুরোপুরি বুধ পর্যন্ত চলে গেছে। তো বুধ পর্যন্ত চলে যাওয়া কিন্তু বুদ্ধির দ্বারা সঠিক যে নির্ণয় ইনি নিয়ে থাকেন সেটাকে সঠিকভাবে নিতে পারবেন না। ব্যবসায়িক ক্ষেত্রে সাময়িক কিছু অসুবিধার যোগ কিন্তু এক্ষেত্রে তৈরি হয়। বুধের পর্যায়ে যাদের এরকম টাইপের রেখা চলে যায়, আত্মীয়-স্বজনের সাথে মতভেদের যে জায়গা সেটা কিন্তু খুব বেশি পরিমাণে হয়ে থাকে। এটা মনে রাখার দরকার। আত্মীয়-স্বজনের সাথে কিছু, কিছু ক্ষেত্রে আত্মীয়-স্বজনের সাথে মতভেদের যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে। আর পরিবারের থেকেও কিছু অসুবিধা এদের ক্ষেত্রে দেখা যায়। আমি আসবো আপনার হাতে হার্ট লাইনের ক্ষেত্রে। আমি পরিপূর্ণ হাতটা একবার দেখার চেষ্টা করব। তারপরে আমি আসছি হার্ট লাইনের ক্ষেত্রে। এই রেখাটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই হাতটা। হার্ট লাইনের নিজস্ব পর্যায়ে এদিকে যখন যেয়ে থাকে, এটাও কিন্তু একদিক থেকে একটু অসুবিধার যোগ তৈরি করিয়ে দেয়। পয়সা কড়ি সংক্রান্ত সমস্যা ১ম জীবনে বেশি, বেশি করিয়েছিল। তার একটা প্রমাণ কিন্তু এখান থেকে দেখিয়ে দিচ্ছে। এমনকি এই রেখাটা কিন্তু শনির সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এটাও আপনাকে প্রচন্ড রূপে মেন্টালি টর্চার, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, বারবার সমস্যার ক্ষেত্রগুলো বেশি, বেশি তৈরি হয়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো বেশি, বেশি করে দেখিয়ে দিচ্ছে। হার্ট লাইনের নিজস্ব পর্যায়ে সেটা কিন্তু অনেক ডিপ এবং ডার্ক হয়ে আছে কোনরকম। মানে খুব খারাপ অসুবিধা ও খারাপ স্থিতির ভিতর দিয়ে যাওয়ার যে নিদর্শন সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। এমনকি শারীরিক অসুস্থতার যে জায়গা বা যোগ, এটা কিন্তু বিশেষভাবে আপনার হাতে লক্ষ্য করা যাচ্ছে। আপনার হাতে খুব সুন্দর একটা সাইন আছে, সেটা এই যে রেখাটা এইদিকে চলে গেছে। অতএব প্রপার্টি যোগ কিন্তু আপনার সামনে আসছে। খুব ভালো দিনগুলো আপনার ক্ষেত্রে চলে আসবে খুব শীঘ্রই। লাক লাইনের যে পরিস্থিতি সেটা কিন্তু স্টার সাইনের মাধ্যমে তৈরি হয়ে আছে। অতএব চিন্তা ভাবনা করার কিছু নেই। ভবিষ্যতে আয় ইনকাম বা উন্নতির যে পরিবেশ সেটা মাত্রার তুলনায় অনেক হবে, এবং আপনাকে এটা নিয়ে আর জীবনে আশা করি যে দুশ্চিন্তা করতে হবে না। বিশেষ করে আয় ইনকামের যে জায়গাটা সেটা কিন্তু খুব বেশি পাওয়ারফুল হয়ে আছে একদম আপনার হাতের ক্ষেত্রে। খুব সুন্দর স্থিতিতে আছে আরকি। হার্ট লাইনের ক্ষেত্রটা পুরোপুরি বৃহস্পতির কাছ পর্যন্ত চলে গেছে প্রায়। তবে এটা ফ্যামিলি এবং পয়সা দুটোকেই সমানভাবে সাথে নিয়ে চলার প্রবণতা আছে, এবং আপনার যে কাজগুলো আপনি করে থাকবেন তার বেশিরভাগটা আপনি নিজের ব্রেনের মাধ্যমে করে থাকবেন। অর্থাৎ যে ভাবাবেগে করবেন এরকম কোনো বিষয় নেই। আবেগে করবেন এরকম কোনো বিষয় নেই। সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক নির্ণয় নেওয়ার পরে তারপরে সেই কাজটা করে থাকেন। যার কারণে এই ত্রিভুজের মুখটা কিন্তু আপনার এদিকে হয়ে আছে। যাই হোক, এটা খুব ভালো সাইন। তবে এক্ষেত্রে আরো একটা সাইন দেখুন। এই পর্যায়ের একটা বৃহৎ চতুর্ভুজ সাইন। এটাও কিন্তু ক্ষেত্র বিশেষে হঠাৎ প্রাপ্তির মাত্রা বা হঠাৎ প্রাপ্তির যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি করিয়ে দেয়। এখানেও একটা বৃহৎ ত্রিভুজ আছে। বৃহৎ ত্রিভুজ বা বৃহৎ চতুর্ভুজ আমি যাদের হাতে দেখেছি তাদের জীবনে কিছু না কিছু করতে দেখেছি। অতএব এটা আপনার ক্ষেত্রেও ফলপ্রসূ হবে। আপনি জীবনে বড় কিছু করতে পারবেন। এমনকি সেটা হয়তো আপনার শুরু হয়ে গেছে। না হলে এত বেশি প্রোগ্রেস লাইনগুলো আপনার জীবনে থাকতো না। বিশেষ, বিশেষ প্রোগ্রেস লাইন আপনার প্রায় সেই অনেক কম বয়সের থেকে চালু করে অনেক বেশি প্রোগ্রেস লাইন আপনার হাতের থেকে আমি দেখতে পাচ্ছি। ত্রিভুজ এবং চতুর্ভুজ সাইনের যে ক্ষেত্রগুলো সেগুলোও পরপর আপনার হাতে অনেকটা বেশি হয়ে দেখা দিচ্ছে। ৪২-৪৩ এর কাছাকাছি গিয়ে নিকটস্থ কোনো একজনের মৃত্যু হতে পারে, পরপর দুজনের মৃত্যু হতে পারে। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। কিন্তু তার পরপরই আরো একটা উন্নতি আপনার আছে প্রায় ৪৫ এর কাছাকাছি গিয়ে, ৪৪-৪৫ এর কাছাকাছি গিয়ে একটা বড় ধরনের উন্নতি আছে, এবং এই সময় গিয়ে আপনি হয়তো নিজস্ব বড় একটা ঘর অথবা নিজের বড় একটা জমি আপনি কিনতে পারবেন। বড় হোক ছোট হোক এটা কোনো বিষয় না, জমি-জমা কিনতে পারবেন। এটা কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রে। মস্তিষ্ক রেখার এই ক্ষেত্রটা অনেক বেশি লম্বা থাকলেও অনেক বেশি স্ট্রেইট হয়ে অবস্থান করছে, সোজা হয়ে অবস্থান করছে। তো স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলে দেওয়ার যে জায়গাটা সেটাও কিন্তু আপনার ক্ষেত্র থেকে কিছুটা, কিছুটা দেখা যাচ্ছে। কিছু মানুষের উপরে সাময়িকভাবে হলেও স্ট্রেইট ফরওয়ার্ড কথাবার্তা বলার যে জায়গাটা সেটাও কিন্তু ক্লিয়ার ভাবে হচ্ছে আরকি। চতুর্ভুজ সাইনের নিজস্ব পর্যায়ে এই ক্ষেত্রেও আছে। আর আপনার এই ক্ষেত্র জুড়েই পুরোপুরি চতুর্ভুজ সাইন আছে। তো ওটা দেখানোর কিছু নেই। পরবর্তী যে বিষয়গুলো সেগুলো আসবো, আপনার আঙুলের ক্ষেত্রগুলো দেখবো, তাহলে অনেক বেশি সুবিধা হবে। আয় রেখার নিজস্ব পর্যায়টা খুব ভালো আছে এবং অনেক বয়স পর্যন্ত
প্রায় আপনি 60-র কাছাকাছি পর্যন্ত একচেটিয়া খুব ভালো মতো ইনকাম করে যেতে পারবেন। এবং তারপরের যে ইনকামগুলো হবে সেগুলো বিচ্ছিন্ন আকারে হবে। ঠিক আছে? এটাই। তবে ইনকাম ভালো হবে। এটা নয় যে ইনকাম ভালো হবে না। ইনকাম ভালো হবে তবে বিচ্ছিন্ন আকারে হবে। একই ক্ষেত্র থেকে হয়তো নাও আসতে পারে। বিভিন্ন ক্ষেত্র থেকে আসবে। আপনার ১ম লাইনের ১ম যে মণিবন্ধ রেখা সেটাও খুব পাওয়ারফুল হয়ে আছে। ২য় টা পাওয়ারফুল, ৩য় টা পাওয়ারফুল। যদি কারো মণিবন্ধ রেখা এতটা বেশি পাওয়ারফুল হয়ে থাকে, শরীর স্বাস্থ্য, সাংসারিক জীবন এবং সব দিক থেকে একটা ভালো জায়গা এরা কিন্তু খুঁজে নিতে পারে। তবে হ্যাঁ, এই আঙুলটা ছোট হওয়ার কারণে কিছু নেগেটিভিটি আপনার ভেতরে দেখতে পাচ্ছি। যেমন না ভেবে কোনো কাজ করা, তারপরে না চিন্তা ভাবনা করে কোনো কিছু করে ফেলা, সেটা থেকে বিশেষভাবে আম প্রভাবিত হওয়া, এমনকি নেগেটিভিটির জায়গাটা বেশি করে ধরে রাখা, পজিটিভিটির জায়গাটা না থাকা। আগে নিজের বিষয়টাকে বেশি করে চিন্তা ভাবনা করা, নিজের বিষয়টাকে, নিজের দায়িত্বটাকে আপনি এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রভাব, এই সমস্ত বিষয়গুলো খুব ভালো হয়ে থাকে। এক্ষেত্রে এই যে সাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাকে ক্ষেত্র বিশেষে অনেক বেশি ঘুরাবে, ভবঘুরে টাইপের মানসিকতা তৈরি করিয়ে দেবে এবং এক জায়গায় স্থিরতার পজিশনটা কিন্তু দেবে না। আপনার অস্থিরতার যে পজিশন সেটা কিন্তু বেশি, বেশি করে দিয়ে দেবে। এই বিষয়টা কিন্তু বেশি করে দেখতে পেয়েছি আমি। এই যে গ্যাপগুলো, এগুলো প্রচুর পরিমাণে খরচা করিয়ে দেবে আপনাকে বাস্তবিক জীবনে, একত্রিত করাবে না। এক্ষেত্রে আরো কিছু কথা বলা যায় যে, সাময়িক অসুবিধার যে জায়গাগুলো সেগুলো কিন্তু বেশি, বেশি করে তৈরি করিয়ে দেয়। আপনার নিজের যে নির্ণয় সেটা সঠিকভাবে আপনি নিতে পারবেন না। নিজের নির্ণয় নিতে ব্যাহত হয় এরা। এদের নির্ণয় নিতে গেলে কোনো একটা গাইডেন্সের আবশ্যকতা অতীব জরুরি হয়ে পড়ে। এরকম ধরনের বিষয়গুলো থেকে থাকে। এরা সবসময় নিজেরটা আগে পেতে চায়, পরেরটা পরে পেতে চায়। যে আমারটা আগে, অন্যেরটা পরে। এরকম ধরনের বিষয় এদের ক্ষেত্রে বেশি দেখা গেছে। নটস অনেক বেশি ডেভেলপমেন্ট আছে, পরিষ্কার ক্লিয়ার ভাষায় কথা বলার জায়গাটা থাকছে, খাড়া, খাড়া রেখা আছে, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবাইকার সাথে সমানভাবে সমান তালে মিশে চলার যে প্রবণতা সেটাও আপনার ভেতরে খুব ক্লিয়ারলি হয়ে আছে। তবে ক্ষেত্র বিশেষে কয়েকটা আড়ি রেখা সীমিত আকারে দেখতে পাচ্ছি। হয়তো এমন হয়ে যেতে পারে যেখানে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের থেকে একটা দূরত্ব বজায় রেখে চলার যে জায়গাটা, এটাও কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হতে পারে। মাঝে, মাঝে ক্ষেত্র বিশেষে, আমি সবসময়ের কথা বলছি না। আঙুলের যে জব সাইন আছে এটাও মোটামুটিভাবে পরিষ্কার বা ক্লিয়ার আছে। জব সাইন যাদের অনেক বেশি পরিষ্কার বা ক্লিয়ার থেকে থাকে তাদের ক্ষেত্রে পয়সার ম্যানেজমেন্টের যে জায়গা সেটা কিন্তু খুব বেশি পাওয়ারফুল হয়ে থাকে। এবং আপনি সেটাই চাচ্ছেন যে পয়সার ম্যানেজমেন্টটা কি করে হয় বা সেরকম ধরনের বিষয়ের সাথে কি করে জড়িয়ে থাকা যায়, এরকম জায়গাটা। আপনার আঙুলের এই পর্যায়টা, আঙুলের এই যে পর্যায়, এটা কিন্তু মোটামুটিভাবে ভালোই আছে। একটু খারাপ অবস্থায় আছে কিন্তু মোটামুটিভাবে ভালোই আছে। সেক্ষেত্রে লজিক্যালি কোনো কথা বলার আগে আপনি একটু চিন্তা ভাবনা করে বলবেন। তাহলে আপনার ক্ষেত্রে সবথেকে ভালো হবে। হঠাৎ করে ধুমধাম যেকোনো কথা বলে দিলাম, এরকম ধরনের পরিবেশও তৈরি হয়ে যেতে পারে। চেষ্টা করুন লজিক্যালি বলার, বা কথা একবার বললে আপনি থেমেই থাকছেন না, বলতেই আছেন। সেক্ষেত্রে আপনার বাস্তবিক ব্যক্তিত্বে একটু প্রভাব ফেলতে পারে। চেষ্টা করুন স্বাভাবিকভাবে বুঝিয়ে কথা বলার। মঙ্গল আপনার যথেষ্ট স্ট্রং আছে, যার কারণে নিজের মানসিকতাকে স্ট্রং রাখার জায়গাটাও আপনি তৈরি করতে পারছেন। আপনার শুক্রের পজিশনটা একটু দুর্বল হচ্ছে কিন্তু ধীরে, ধীরে। আর ফ্যামিলির থেকে দূরে সরে থাকার বা অনেকটা কিছুটা হলেও দূরে সরে কাজ করার, বা পরস্পরের ভিতরে স্বামী-স্ত্রীর ভিতরে যে বন্ডেজটা থেকে থাকে সেটা অতটা বেশি না হওয়ার, এই সমস্ত বিষয় দেখতে পাচ্ছি। কারণ আঙুলটা কিন্তু অনেক বেশি ছোট হয়ে আছে। তবে হ্যাঁ, একটা মানুষকে অন্যদের প্রতি একটা দয়ার্দ মনোভাব এবং সবাইকে নিজের মতো করে বাঁচিয়ে নিয়ে চলা, সবাইকে হেল্প করা, সবাইকে সাথে নিয়ে চলা, এরকম ধরনের প্রবণতাও আছে। এই জায়গার আপনি শুক্রের স্থানটা দেখুন। শুক্রের স্থানটা কিন্তু একেবারে অনেকটা বেশি ভালো আমি বলছি না। শুক্রের স্থানটা অনেক কম বেশি নিচস্থ হয়ে আছে। শুক্র নিচস্থ হলে অর্থনৈতিক সমস্যা কিন্তু বেশি, বেশি করে দেখা দেয়। বিশেষ করে মনে করুন বাড়ি, গাড়ি, টাকা-পয়সা, রিল্যাক্সেবল লাইফ, নিজের মতো করে বাঁচা, আরো বেশি করে কি করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার সেই ক্ষমতাটা নষ্ট হয়ে যাওয়া, এই সমস্ত বিষয়। ভৌতিক সুখ-সুবিধা, ভৌতিক চাহিদা, এই জিনিসগুলো কিন্তু বেশি, বেশি করে ব্যাহত হয়ে থাকে যদি কারোর হাতে শুক্র নিচস্থ থেকে থাকে। শুক্র নিচস্থ থাকলে সব দিক থেকে অসুবিধা দেখা দেয়। এমনকি শারীরিক অসুস্থতার যোগ যেন ধীরে, ধীরে দিনে, দিনে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। চেষ্টা করুন শুক্রটাকে একটু আপগ্রেড করার। তাহলে এটা আপনাকে বেশি পাওয়ারফুল রেজাল্ট দিয়ে যাবে বলে আশা করা যায়। ঠিক আছে? শুক্রের পজিশনটা আমি খুব খারাপ অবস্থায় দেখতে পাচ্ছি। সাথে কেতুর স্থান মোটামুটিভাবে ভালো বলছিলাম অন্য হাতের থেকে, কিন্তু এই হাতের ক্ষেত্রে দেখছি সামান্য নিচস্থ হয়ে আছে। এটাও কিন্তু আপনাকে ক্ষেত্র বিশেষে একটু কনফিউজড করিয়ে দেবে। কনফিউশনের মাত্রাটা কিন্তু কোনোমতে হলেও একটু হলেও কিন্তু বাড়িয়ে দেবে। আপনার রবির পর্যায়ে একটা মৎস্য সাইন তৈরি হতে যাচ্ছে। আমি এটা বলব না হয়ে আছে। এই পর্যন্ত সামান্য একটু দেখতে পাচ্ছি। যদি মৎস্য সাইনটা ক্লিয়ার হয়ে যায় তাহলে মনে রাখবেন যে আপনি মানে ভালোই ধনবান হতে পারবেন। পয়সাকড়ির ক্ষেত্রটা অনেকটা বেশি এগিয়ে নিয়ে যেতে পারবেন। জীবনে অনেক বেশি উন্নতি বা সাকসেস বা সফলতার ক্ষেত্রটা অনেক বেশি ভালো থাকবে। এই সমস্ত বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাবে। ভালো হবে আরকি।
আর বিশেষ বিষয় বলতে গেলে আমি আসবো আপনার বাঁ হাতের ক্ষেত্রে, সেখানেও কিছু রেখা আছে এবং সেই বিষয়গুলো দেখার চেষ্টা করবো, তাহলে অনেক বেশি ভালো হবে। এখানে কয়েকটা রেখা দেখানোর চেষ্টা করেছেন আপনি। একটা ফিশ টাইপের সাইন দেখতে পাচ্ছি। কাইট সাইন, কিন্তু এটা চারকোনা হয়ে আছে। চারকোনা না হলে মনে হয় এটা ফিশ সাইন পরিপূর্ণ হতো। তবে পরিপূর্ণ ফিশ সাইন যদি এই ক্ষেত্রে থেকে থাকে এবং সেটা যদি রবি গ্রহ, রবি এবং বুধের দিকে কিছুটা নজর দিয়ে আছে, তো সেহেতু এটা আপনাকে বিজনেসের সাথে নিজের আত্মিক উন্নতির দিকটা অনেক বেশি দেখিয়ে দেবে। যাই হোক, এবার আসি আপনার বাঁ হাতের ক্ষেত্রে। বাঁ হাতের যে পর্যায়ে, এটাও কিন্তু খুব ভালো হয়ে আছে। তবে একটা জিনিস খুব ভালো দেখতে পাচ্ছি, একদম শুক্রের ক্ষেত্রে দিয়ে আপনার এই রেখাটা উদ্ভব হয়েছে। এটা আপনাকে একটা খুব ভালো যোগ বা ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে কিন্তু নিয়ে যাবে। খুব ইনকামের যে দিকটা, সেটা কিন্তু অনেকটা বেশি পাওয়ারফুল হয়ে থাকবে। আপনি নিজের মতো করে খুব ভালোভাবে এগিয়ে যাওয়ার যে ক্ষমতা বা আরো বেশি পয়সা কড়ির মালিক হওয়ার যে জায়গা, এইগুলো কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে আপনার হাতের থেকে। একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। আর এই ক্ষেত্রে একটা ক্রস সাইন দেখতে পাচ্ছি, কিন্তু সেটা অতটা বেশি ক্লিয়ার নয়। এই ক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন আছে, প্রথম পর্যায়ে একটা চতুর্ভুজ সাইন আছে। প্রথম পর্যায়ে চতুর্ভুজ সাইন, এটাও কিন্তু খুব বেটার রেজাল্ট দিয়ে থাকে। আর বিশেষ কিছু সাইনের ক্ষেত্রেও আমি দেখছি না। আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন আমি প্রত্যেকটা বিষয়। এই ক্ষেত্রে রবির ক্ষেত্রে ক্রসটা অনেকটা বেশি প্রবল হয়ে আছে। আর এই ক্রস সাইনটা কিন্তু আপনাকে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত করবে। আশা রাখা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন। প্রত্যেকটা বিষয় আমি পরিষ্কার করে বলার চেষ্টা করলাম। যদি আপনার ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুন।